চাল কোনোদিন পরিষ্কার করেনি, পোকা মাকড় বেড়ে ডেলা ডেলা হয়ে যায় চালগুলা, এই কলাইগুলা পোকা। তারপরে সবজিগুলা দেখে গনিয়ে দিবেনি, ধুয়ে পরিষ্কার করে। আর সবজি মুলেই দেয়নি, পুঁই আর কলমি শাক, আর কিছু না। আমার বাড়িতে কলমি শাকগুলো, পুরো কলমি শাকগুলো কেটে নিতে গেছে, খেজুরি দিয়ে দিচ্ছে। আর শুধু তামুক ঘষছে, তামুক ঘষা বলছে, আর ফুল তুলে বলছে চারদিকে। বাচ্চা ছেলেরা দেখেইনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা নিয়ে বারবার অভাব অভিযোগ উঠছে। এবার নিম্নমানের খাবারের অভিযোগ উঠল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মরার পঞ্চায়েতের কুলুপুকুর ৭৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। ডালে পোকা থাকে, ডিম সিদ্ধ হয়নি, আর স্কুলের দিদিমণি এলে পড়ায়নি ভালো ছেলেদিকে। ছেলেদিকে কি করতে পাঠাবো তার স্কুল? আবার ভালো সিদ্ধ হয়নি, পোকামাকড় তো আছে বলুন। গ্রামের মানুষ তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি দেওয়া জানিয়ে আসছে, এখানে খাবার নিম্নমানের। আজকে তারা চাল ডাল ইত্যাদির মধ্যে আরশোলা পোকা ইত্যাদি পড়েছে, এরকম তারা ছবি পেয়েছেন। তারপরেই গ্রামবাসীরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজকে খাবার হয়নি, দাদার আজকে দেখে চাবি দিয়ে দিয়েছে, দেখে চালে ডালে পোকা আছে বলে। চালে ডালে পোকা না থাকুক, ছেলেরা ভালোভাবে খাক। সবজি ভালো দেয়নি, শুধু পুঁই শাক আর কুমড়ো একটু আর আলু চারটে। ওইটা কি ছেলেদের 40 জনের খাবার হয়? কর্মীর স্বামী ওকে এখানে সমস্ত বইয়ের হয়ে বউ কালা না হেলা তখন চাকরি চাকরি কালা হলে রেটের মূল্য দিতে হবে। রেটের মূল্য দিতে হবে। এখানে ওইখানে মেয়েদের এখানে ও কিছু আমি একবার বলেছিলাম, বলে তুমি এখানে বললা কে? আমি আমার নাতিটা পড়ছে, আমি বলবো না, বলছে জোড়হাত করছি। এরকম কথাবার্তা ঢং না। এখানে যে বাচ্চাগুলো তারা কিন্তু প্রাইমারি স্কুলে ছোট ছোট শিশুরা তারা যাচ্ছে না, তারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই থাকছে। অর্থাৎ তাদের যে পড়াশোনা সেটা কিন্তু কোনোদিনই হচ্ছে না বলে তাদের দাবি। আর খাবার তারা যে খিচুড়িটা পাচ্ছে সেগুলো জলের মতো, এবং সেখানে যে পুষ্টিকর খাবার সেই দাবিটাও তারা কিন্তু তুলছেন। এইখানে গ্রামের মানুষ অবজেকশন করেছে। রান্না হচ্ছে হয়নি, বন্ধ আছে, করবো বলে। কেন বন্ধ আছে কেন? চালে পোকা নয়, ডালে সামান্য পোকা ছিল, আর সবজিতেও কোনো পোকা ছিল না, কোনো কিছুতে পোকা ছিল। ওই ডালের ডাল হয়, তার জন্য ডাল একটু বেশি ছিল। এদিন উপভোক্তারা কেন্দ্রে তালা ঝুলিয়ে খাবার বন্ধ করে দিলেন। তাদের দাবি, অবিলম্বে পরিষেবা ভালোভাবে দিতে হলে দেওয়া হোক, নতুবা বন্ধ থাকবে কেন্দ্র। এইখানে 0 থেকে 6 বছর পর্যন্ত মা আছে 14টা। প্রসূতি মা পর্যন্ত ধরে, প্রসূতি মা গুলোকে বাদ দিয়ে 10টা গর্ভবতী। প্রসূতি মা কতজন আছেন? 4 জন। আর স্টুডেন্ট কতজন আলাদা? 52। এলাকায় শতাধিক পরিবার বসবাস করেন। কেন্দ্রে 52 জন শিশু ও গর্ভবতী প্রসূতি মিলিয়ে 14 জন উপভোক্তা আছেন। দেখলাম চাল ডালটা একটু গোলমাল রয়েছে, আমরা ওদেরকে বললাম এটা পরিষ্কার করো, যদি খারাপ হয় এটা খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, খাবারের চাটাও টাঙায়, এই তো স্কুলে এসেছিলাম, এরপর তো টাঙাবো, তো সেটাও তো পাথর ছুড়ে ছুড়ে ভেঙে দেয়। তার জন্য প্রতিদিন ঘর ঢুকায়, আবার প্রতিদিন বের করি। দেখলাম মানে ওরা যেটা পাছুড়েছে সেটা খারাপ নেই, সেটা ভালো রয়েছে, কিন্তু পোকা রয়েছে একটা। তো এটাই আমরা বললাম যদি সবটা ঝেড়ে দেবো, পরিষ্কার করা যায়, যদি খাবার খাওয়ানো যায় খাবো, নাহলে এটা বন্ধ হয়ে যাবে। অন্য খাবার পাঠানো, অন্য সেন্টার থেকে খাবার এনে ওটা রান্না করা হবে, এগুলো বন্ধ থাক। আজকে এরা প্রথম আমাকে জানাচ্ছে, আমি এসছি এবং এই প্রথমে এটা দেখছি এখানে যে বাচ্চা কিভাবে কি হচ্ছে সমস্ত কিছু আমি ওদেরকে বলে গেলাম, আমার ফোন নাম্বার দিয়ে গেলাম, যদি ওদের কোনো অসুবিধা হয় আমাকে ওরা ফোন করে জানাবে, এবং আমি এই ব্যাপারে যথেষ্ট মানে অ্যাক্টিভ ভাবে কাজটা করার চেষ্টা করব। খাবার ও ডিম সবজি সেদ্ধ না হওয়ার অভিযোগ করলেন অভিভাবিকারা। খাবারে আরশোলা, ডালে পোকা থাকার অভিযোগও করলেন গ্রামবাসীরা। সরেজমিনে দেখে অবশ্য চালে ডালে পোকা থাকার বিষয়টি মেনে নিয়েছেন সংশ্লিষ্ট সুপারভাইজার। সবজির দায়িত্ব অন্য লোক দেয়, এইখানে ওই দিচ্ছে তেলের বোতল কোথায় আছে, তেল তো নাই, মশলা তো নাই, ওই দিচ্ছে খিচুড়ি আর ডাল, তাদের অভিযোগ যে আজ এই গ্রামের মানুষ কিন্তু ওই শিশুরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপরই কিন্তু নির্ভরশীল। তাহলে ওই সমস্ত খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে এবং তাদের যে কোনো সময় তারা আতঙ্কে আছেন যে কখন দুর্ঘটনা ঘটে। তাই তাদের এই চাবি তালা দেওয়ার পদ্ধতিতে তারা হাঁটছেন।